নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা তোমাদের হয়তো কমন আছে, কিন্তু আমি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। কি কি নিয়েছি দেখো। নিয়েছি বেগুন, এরকমভাবে কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। আর নিয়েছি ঢ্যাঁড়স, এরকমভাবে কচি ঢ্যাঁড়স, একদম কচি ঢ্যাঁড়স নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আলুগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি লঙ্কা, নিয়েছি লবণ, আর এখানে আছে সর্ষে আর পোস্ত, লবণ একটু, আর একটা কাঁচা লঙ্কা পেস্ট। এবার এইগুলো দিয়ে আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কি করব, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাকে লো ফ্লেমে রেখে একটু ঢেকে দিতে হবে। লো ফ্লেমে রেখে একটু ঢেকে দেবো, তাহলে কী হবে, ওপরটার নিচটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই তেলের মধ্যেই বেগুনটা তারপরে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজাটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। সব দিয়ে দেবো। যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে আমি লবণও দিইনি আর হলুদও দিইনি, তাই এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আর একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, আর এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটা যে বেটেছি ওর মধ্যে একটু লবণ দিয়েছি, তাই অল্প লবণ দিলাম। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এর মধ্যে আলু আর বেগুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এরকম নাড়াচাড়া করবো। ঢেকে দিলাম। একটা কথা মনে রাখবো, ঢেকে ঢেকে যদি রান্না করা হয় না, সবজিগুলো ভালো মজেও যায় এবং নরমও হয়, খেতেও খুব সুস্বাদু হয়। দেখছি আলুগুলো গলে গেছে কি না। একদম গলে গেছে। এবার সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। সর্ষে পোস্তটা দিয়ে একটু জল দিয়ে দেবো, মাখো মাখো হবে। বেশি জল দেবে না, একদম মানে গায়ে মাখা মাখা জল দেবে। এবার ভালো করে মিশাতে হবে। মিশিয়ে দিয়ে এবার একটু 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো এবং কম আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এইভাবে তোমরা যদি রান্না করে খাও, এক থালা ভাত তোমরা খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। এই দেখো কেমন হয়েছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ? তাহলে বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখো। আমি তোমাদের বলছি, খুব সুন্দর লাগবে এবং খেতে পুরো ভাত একদম থালার মধ্যে নেবে,
শুকনো শুকনো রান্না খেতে হেভি টেস্ট লাগবে, এটুকু আমি বলে দিলাম।